জ্যোতি বসুর পরেই বুদ্ধবাবু এলেন। আমার সঙ্গে বুদ্ধবাবুর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কোনো বিষয়ে সমস্যা থাকলে আমি ফোন করেছি, উনি ডেকে নিয়েছেন, বললে আসুন একটু আলোচনা করব। ওনার অ্যান্টি চেম্বারে বসে আমরা আলোচনা করেছি। এবং একটা ব্যাপার আমার খুব ভালো লাগতো, খুব ওপেন, মানে সব কথা খুলে বলতেন এবং খোলামেলা আলোচনা, যেটা যদিও তিনি সিপিএম, আমি ফরওয়ার্ড ব্লক, কিন্তু তবুও আমি লক্ষ্য করেছি যে উনি খুব খোলামেলা আলোচনা করতেন এবং সরকারের কাজে কোনো সমস্যা, আমার যে ডিপার্টমেন্ট, সমস্যা নিয়ে আলোচনা করলে তিনি মানে এটা বোঝা যায় যে উনি মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে কথা বলেন বা বিভিন্ন বিষয়ে ডিপার্টমেন্টের প্রবলেম বলুন বা যাই হোক, খোলামেলা আলোচনাটা করতেন। এইটাই আমার ভালো লাগতো। কোনোদিন এটা এরকম কোনো বৈষম্য বুঝতে পারেননি যে উনি সিপিএমের? হ্যাঁ, সেইটাই আমি বলছি যে উনি, আমরা বামফ্রন্টের মধ্যে ছিলাম, কিন্তু উনি সিপিএম, আমি ফরওয়ার্ড ব্লক, কিন্তু এই যে ডিফারেন্সটা, এটা আমরা বুঝি না। আমরা একটা বামফ্রন্টের মধ্যে আছি একসাথে, এই বোধটা ওনার মধ্যে ছিল। আমারও খুব ভালো লাগতো, আমি সেইভাবেই আলোচনা করতাম যে আলাদা পার্টি, এটা আমারও মনে হতো না, আর উনিও দেখতাম খুব ওপেনলি সব কথাবার্তা হতো। দীর্ঘদিন তো সরকার চালিয়েছেন, এমন কোনো স্মরণীয় ঘটনা যেটা মনে পড়ছে আজকে? সেরকম উল্লেখযোগ্য ওনার সঙ্গে সেরকম কিছু, মানে সেরকম কিছু হয়নি। একান্তে সাক্ষাৎ হয়েছিল কোনোদিন? হ্যাঁ, একান্তে সাক্ষাৎ আপনি আর উনি? না, সেইভাবে হয়নি, তবে কিছু কিছু কথা আমি ফোন করেছি, ওরা অ্যান্টি চেম্বারে নিয়ে গেছেন, নিয়ে কথাবার্তা বলে এটা হয়েছে। মানে জ্যোতিবাবুর সঙ্গেও আপনি ছিলেন, জ্যোতিবাবুর সময়েও ছিলেন, বুদ্ধবাবুর সময়েও আপনি ছিলেন, মানে পক্ষে কেমন মনে হয় যদি কোন সময়টা বেশি ভালো লেগেছে আপনার? এটা বলা খুব, দুজনে এমনি জ্যোতিবাবু খুবই ইয়ে ছিলেন, তো আমার সঙ্গে সম্পর্ক খুব, মানে জ্যোতিবাবুর একটা কথা আমার মনে পড়ছে, ক্রেতা সুরক্ষা দপ্তর আগে ছিল খাদ্য দপ্তরের সঙ্গে, আমি খাদ্যমন্ত্রী হিসেবে ক্রেতা সুরক্ষা দেখতে হতো, তারপর ওটা আলাদা হয়ে গেল ক্রেতা সুরক্ষা। এখন ক্রেতা সুরক্ষা আলাদা মন্ত্রী হবে। একদিন রাজভবনে একটা মিটিংয়ে জ্যোতিবাবু আমার সঙ্গে দেখা হলো, জ্যোতিবাবু আমাকে বলছে, নারায়ণবাবু, ক্রেতা সুরক্ষার মন্ত্রী আপনিই থাকবেন। আমি হঠাৎ মনে মনে ভাবলাম, বলছে আমার পার্টি অন্য কথা বলছে। আমি বলেছি, না, নারায়ণবাবু এই বিষয়ে অনেক কাজ করেছে, উনি এই দপ্তর চালাবেন। এই যে বুদ্ধবাবুও আমার সঙ্গে ওপেনলি অনেক কথাবার্তা হয়েছে, আর কোনো ডিপার্টমেন্টের সমস্যা নিয়েও যে আলোচনা হয়নি তা না, সেটাও হয়েছে। আমি কোনো ফাইল পাঠিয়ে দিতাম তা না,
ফাইল নিয়ে গিয়ে কথাবার্তা বলতাম, এইসব হয়েছে। বুদ্ধবাবু তো অনেক খোলামেলা ছিলেন, জ্যোতিবাবু তো একটা গাম্ভীর্যের সঙ্গে আমার চলতেন। সঙ্গে যদিও সেটা বলতে পারবো না, আমার সঙ্গে খোলামেলাই ছিলেন। একটা বামপন্থীদের একটা নীতি আদর্শ, সেটা নিয়েই তো চলা। সেই ক্ষেত্রে বুদ্ধবাবু বাম ফ্রন্টের যে নীতি আদর্শ সেটা খুবই মেনে চলতেন। এইটার একটু হলো, অসুবিধে কিছুটা নিশ্চয়ই হলো।